সাবুদানা তো আপনারা বাড়িতে নানা রকম ভাবে খেয়ে থাকেন, কিন্তু কখনো কি সাবুদানা এইভাবে খেয়ে দেখেছেন? বন্ধুরা মনে হয় না তো আপনারা এই সাবুর রেসিপিটা বাড়িতে কোনোদিন বানিয়ে খেয়েছেন। তো না বানিয়ে থাকলে তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু দারুণভাবে পছন্দ করবে, আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখুন আজকের এই সাবুর রেসিপিটা দেখেছেন তো, অসম্ভব সুন্দর হয়েছে। তো যে কোনো উপোস দিনেও কিন্তু আপনারা এইভাবে সাবুর এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি সাবুদানা দিয়ে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর লাগে, আর বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো বন্ধুরা আপনারা যে কোনো উপোস দিনে সাবুদানার এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারবেন। তো চলুন তবে শুরু করি আজকের এই সাবুদানা রেসিপিটা। আর হ্যাঁ, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের আমি সাবুদানা রেসিপির জন্য এখানে 1 বাটি সাবুদানা নিয়েছি। তো এখানে ওজন হিসাবে কিন্তু 200 সাবুদানা আছে। আর দেখুন আজকের আমি এরকম ছোট দানা সাবু নিয়েছি। তো বন্ধুরা সাবুদানা কিন্তু 2 রকমের, একটা বড় দানা হয়, একটা ছোট দানা। তো আজকের আমি এই ছোট দানা সাবুদানা দিয়ে তো একটা সাবুদানা রেসিপি বানাবো। তো বন্ধুরা আপনারা বড় সাবুদানাও নিতে পারেন, তবে ছোটটা নিয়ে করলে আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। আর এখন এই সাবুদানাটা একটা জায়গাতে করে আমি নিয়ে নেব। আর এখন আমি এই সাবুদানাটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো এই সাবুদানাটা 2 বার ধরে জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন সাবুদানা থেকে জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর সাবুদানার মধ্যে দেখুন একটু জল নেই। আর এবার এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি। আর যে বাটি মেপে আমি 1 বাটি সাবুদানা নিয়েছিলাম, আর সেই বাটি মেপে আমি দিয়ে দেব 1 বাটি ফুটন্ত গরম জল। আর এই গরম জলের মধ্যে সাবুদানাকে আমি এইভাবে 15 মিনিট রেখে দেব। আর এইভাবে সাবুদানাকে 15 মিনিট ভিজিয়ে রাখলে তো সাবুদানাটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। তো আজকের আমার এই সাবুদানা রেসিপির জন্য তো এখানে একটু নারকেল কুড়ো লাগবে, তাই একটা নারকেল অর্ধেক করে নিয়ে তো আমি কুড়িয়ে নিচ্ছি। তো দেখুন অর্ধেক নারকেলটা তো আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। তো সাবুদানা তো আমি এইরকম ভাবে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন সাবুদানাটা জলটা কিন্তু সম্পূর্ণ একেবারে কেড়ে নিয়েছে, আর সাবুদানাটা দেখুন ভিজেও গিয়েছে, আর একটু কিন্তু এর মধ্যে জল নেই দেখুন। আর দেখুন সাবুদানাটা কিন্তু খুব ভালো মতো ভিজেও গিয়েছে। তো এইভাবে কিন্তু সাবুদানাটা মানে গরম জলে রাখলে তো খুব সুন্দর কিন্তু তাড়াতাড়ি ভিজে যাবে। তো বন্ধুরা ওই জন্য আমি এখানে আপনাদেরকে ছোট দানা সাবু নিতে বলেছি। বড় দানা সাবু হলে তো ভিজতে কিন্তু একটু দেরি হবে। তো ছোট দানা সাবু হলে খুব তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর এবার আমি এই সাবুদানার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে আমি এই ছোট চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গুঁড়ো করা চিনি। তো চিনিও আমি কিন্তু এখানে 2 চামচ দিয়ে দেব। তো বন্ধুরা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর দিয়ে দেব নারকেল কুড়ো। তো নারকেল কুড়ো আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা নারকেল কুড়োটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তো নাও দিতে পারেন, তবে নারকেল কুড়ো দিলে তো আজকে যে সাবুর রেসিপিটা বানাবো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর এখন আমি হাত দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা এখানে একটু লবণ দিয়ে দেব। তো যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তো মিষ্টি জিনিসের টেস্টটা বন্ধুরা দুর্দান্ত হয়। খুব 1 চিমটির মতো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো
তো দেখুন সমস্ত কিছু দিয়ে তো সাবুদানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এবারে হাতে একটু আমি ঘি লাগিয়ে নেব। তো হাতে একটু ঘি লাগিয়ে এবার এর থেকে অল্প অল্প করে এই মিশ্রণটা নিয়ে নেব। তো দেখুন এরকম অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি, আর এবারে আমি হাত দিয়ে এটাকে ভালো করে গোল করে নেব, মানে একদম ছোট্ট ছোট্ট একটা বলের মতো আমি তৈরি করে নেব। তো দেখুন এরকম একটা তৈরি করে নিয়েছে। তো এগুলোকে আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে আমি সমস্ত সাবুদানার বলগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত সাবুদানার বলগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর এবারে কড়াতে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে ছেঁকে রেখেছিলাম, আর এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। তো 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এতে করে তো আজকে যে আমি সাবু রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। তো দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। তো এখানে হাফ বাটির মতো আমি গুড় নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এখন আমি মানে গুড় আর দুধটা একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো দুধটাকে একটু ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি, আর এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। তো এলাচ দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এবার আমি দিয়ে দেবো যে সাবুর বলগুলো তৈরি করে রেখেছিলাম, তো সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত সাবুদানার বলগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি কড়াটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, মানে এখনই কিন্তু কড়ার মধ্যে আমি কোনো রকম খুন্তি দেবো না, একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আর এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা তো বাড়িতে সাবু অনেক রকম ভাবে রান্না করে খান, তো এইভাবে কিন্তু কোনোদিন কি সাবুটা রান্না করে খেয়েছেন? আর এইভাবে খেয়ে দেখবেন সাবু রেসিপিটা তো এতটা সুন্দর খেতে হয়। তো বন্ধুরা একবার বানিয়ে খেলে তো আপনাদের কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন দুধ আর সাবুটা তো আমি কিন্তু মোটামুটি 5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু এরকম একটু থকথকে মানে ঘন মতো হয়ে যাবে, ঠিক এইভাবে করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা আজকের এই সাবুর রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর। আর দেখুন দুধটা অনেকটাই থকথকে হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব, কেননা এটা ঠান্ডা হওয়ার পর তো দুধটা কিন্তু আরো ঘন হয়ে যাবে, তো এর বেশি আর ফোটাবো না। তো আজকের আমার সাবুর রেসিপিটা বন্ধুরা একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা মনে হয় না তো আপনারা এই সাবুর রেসিপিটা বাড়িতে কোনোদিন বানিয়ে খেয়েছেন? তো না বানিয়ে থাকলে তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু দারুণভাবে পছন্দ করবে। আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই সাবুর রেসিপিটা, দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে। তো যে কোনো উপোস দিনেও কিন্তু আপনারা এইভাবে সাবুর এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো এটা সাবুর মিষ্টি বলতে পারেন কিংবা সাবুর পিঠেও বলতে পারেন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবুর পিঠেটা।
বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এই সাবু রেসিপিটা বানাবেন, আর বানিয়ে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমাদের সাবু রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।